আর এবার জ্যামিতি সহজ অনেক। জেনারেল ম্যাথ 4.2 লগ লগারিদম লগারিদম লগ অফ এক্স টু দ্য বেস এ, ঠিক আছে? এই যে লগারিদম, লগারিদম শেখার জন্য কি করতে হবে? লগে লগে থাকতে হবে, কি থাকতে হবে? লগে লগে। তোমরা আমার লগে লগে থাকিও, তাহলে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। লগের ম্যাথ হাই লেভেলে নাই, বাট লগের বেসিক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? একটা বেস মনে করো পড়াইছি, তো ওই বেসটা 9 আমার কাছে পড়া নেই, তো এখন ওদের ক্যালকুলাস করে দিছি, দেখি যে লগারিদম পারে না, বেসিক পারে না। বেসিক শিখছে ওপর না আসা, কি করছে ওপর সূত্র শিখেছে, সূত্র শিখে আসছে। পরে একদিন করছি কি 2 ঘন্টা শুধুমাত্র ওদের লগ শিখেছি। কোন ক্লাসে? ইন্টারে। লগ শিখেছে, লগের বেসিক শিখেছে। লগের ওইরকম চ্যাপ্টার থাকবে না, কিন্তু লগের যে ছোটখাটো বেসিক গুলো থাকবে সেগুলো ভবিষ্যৎ জীবনে অনেক অনেক কাজে লাগে, মনে থাকবে। এই জন্য কি করতে হবে? লগে লগে থাকতে হবে, কি থাকতে হবে? লগে লগে থাকতে হবে। এখন প্রথম হচ্ছে যে এখানে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে মজাও আছে, আবার শেখাও যাবে। মানে এই যে আমরা লিখলাম লগ এ এক্স, এটা আসলে কি বোঝায় এটা শিখতে হবে। লগ কেন ব্যবহার করা হয়? যেমন ধরেন যে মানুষের যে সামর্থ্যের বিষয়গুলো থাকে, যে একজন বলতেছে, যে একজন এসে বলতেছে আরিরা দিলা, বলতেছে যে আচ্ছা মানুষের ক্ষমতা কতটুকু, তো বলছে তুমি তো দাঁড়ায় আছো না, একটা পা তোলো। তো বলছে যে একটা পা, এবার বলছে আটটা পা তোলো। এবার তুমি এই অবস্থায় যদি তোমাকে বলে আটটা পা তুলতে পারবা? পারবা না। তোমার হাত তুলতে পারতেছে না, বলছে মানুষের ক্ষমতা যে এইটুকু। ওর একটু একটু তো একটু তুলতে পারে, আর কিছু করতে পারে না, শেষ। মানুষের ক্ষমতা অতি সীমিত। তো এখানেও এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে যে লগারিদম আপনাকে যদি বলা হচ্ছে যে এই 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 1, তো আপনি বলবেন কি 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার 0। আপনাকে 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 25 দেয়, তাহলে আপনি কি করবেন? 5 স্কোয়ার, তাই না? x ইকুয়াল টু 2। 5 টু দ্য পাওয়ার যদি x যদি কি দেয়, 125 দেয়, তাহলে 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 5 কিউব, x ইকুয়াল টু 3। এখন দিলে 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 60, আপনার অবস্থা হয়ে যাবে টাইট। তার এটার জন্য কি দিতে হবে? 5 দিতে হবে, এই যে। তাহলে আপনি কি করবেন বলেন? এখন কত? আরে পরে অ্যাডভান্স কথা বলি না। বলো এবার, এখন বলো। এক্স এর পাওয়ার কত হলে 60 হবে? বলো। দাঁড়ানো। মানে তো একটা আইডিয়া করা যায়, যেমন হচ্ছে যে স্কোয়ার করলে কি হয়? 25 হয়। কিউব করলে হয় কত? তার মানে 2 আর 3 এর মাঝখানে কি কিছু একটা হবে। তো এখান থেকে দেখো মজার একটা ট্রিকও আছে। বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা অনেক ভার্সিটি পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করে দেয় না। ওইসব জায়গায় দেখা যায় তারা এরকম কিছু ট্রিক দিয়ে দেয়। এখন তুমি যদি মনে করো আল্লাহ আমি ক্যালকুলেটর না মানে না, খেলবো না, হবে? পরীক্ষা হলে ক্যালকুলেটর ইউজ করে দিচ্ছে না, আর বলতেছে 5 এর পাওয়ার x কত হলে 60 হবে। আর ওরা তোমাকে ওটা জানতে চায় না যে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো কিনা, ওরা জানতে যে তোমার বেসিক আছে কিনা। তোমাকে অপশন গুলো দিবে কি, দেখো মনে করো 1.3, এরপর দিবে হচ্ছে 2.3, এরপর হচ্ছে 5.3, এরপর দিল মনে করো 2.3 দিল। তো এখন তোমার বুঝতে হবে, তোমাকে ওরা এটা জানতে চাইছে 2.3 হবে কি মানে কিনা জানি না, মানে 2 আর 3 এর মাঝখানে একটা সংখ্যা দেওয়া থাকে। তো ওটাই হচ্ছে তোমার খেলাটা, তোমার বেসিক আছে কিনা। যে 5 কে স্কোয়ার করলে হয় কত? 25। কিউব করলে হয় কত? তার মানে এখন এই যে 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, 5 কে কিউব করলে হচ্ছে কি 125, তাহলে 60। তার মানে হচ্ছে 5 এর পাওয়ার কত হবে? 2 আর 3 এর মাঝখানে কিছু একটা হবে। তার মানে 2.3, যদিও 2.3 না হইতে পারে, মানে আমি just, তোমাদের অপশনটা বললাম আর কি, এটা ক্যালকুলেটর চেক করে বসাই দেখতে হবে। এখন খেয়াল করেন, দেখেন এখানে 5 টু দ্য পাওয়ার x হচ্ছে দিলে হচ্ছে 25, আর 5 টু দ্য পাওয়ার x দিলে 125, আপনি করতে পারবেন। তার মানে 25 থেকে শুরু করে এর মাঝখানে 125 এর মাঝখানে যতগুলো আছে ওগুলার জন্য আপনি একটাও কিন্তু পারবেন না। পারবেন? আপনাকে কিছু একটা করতে হবে। তো এটা হচ্ছে একটা লগের ব্যবহার, এই যে আপনি এই মানগুলো কিভাবে বের করবেন? লগারিদম দিয়ে বের করবেন। কি দিয়ে বের করবেন? লগারিদম দিয়ে বের করবেন। লগের বেসিক সূত্র হচ্ছে, এটাকে পড়া হয় কি, অনেকে পড়তে পারে না ভাইবেতে গেলে। বাংলায় কিভাবে পড়ে? ভাইভাতে প্রায় সময় জিজ্ঞাসা করে, বললাম আমি যে, স্যার এটা কি? লগ এক্স, এটা কি? লগ এক্স, এটা করলে
এখনো আসে নাই, আর এখনো হয়নি, কারণ কেবল ধরো বাইবেতে তো তোমরা তো ধরা খাবা। এটাকে বলা হয় এক্স এর এ ভিত্তিক লগ বা লগারিদম। হ্যাঁ, এবার ঠিক আছে, এভাবে পড়া হয়। আমরা বলার সময় লগ এক্স বলবো শর্টকাটে বলার জন্য, বাট ভাইবেতে জিজ্ঞাসা করলে কি বলতে হবে? এ ভিত্তিক লগ। লগের প্রথম সূত্র হচ্ছে এই যে পি হলে এক্স ইকাল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার কি পি, যেখানে এক্স হচ্ছে ধনাত্মক, এ ধনাত্মক আবার ওয়ান হবে না, আর পি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, পি যে কোনো কিছু হতে পারে। তো এগুলোর ব্যাখ্যা আমরা আস্তে আস্তে শিখবো, এগুলো কেন এরকম হয়, কেন এক্স ধনাত্মক হবে, কেন এ ধনাত্মক হবে আবার ওয়ান হবে না, তারপরে পি কেন সব বাস্তব সংখ্যা হতে পারে, সেগুলোর ব্যাখ্যা আস্তে আস্তে কি আসবে। লেখা হয়ে গেছে। তো এখন যদি এরকম হয় যে লগ এ ইকাল টু হোয়াট, তো কোনো কিছু না পারলে আমরা কি করি, গণিতের ভাষায় কি করি বলে, ধরে নিই এটা হচ্ছে এক্স। তাহলে এই সূত্র অনুযায়ী কি লেখা যায়, উপরে যেটা আছে উপরটা হচ্ছে লগের যে বেজ আছে, এটা ডান পাশে যেটা আছে এটা মাথায় নিয়ে নিই। তাহলে এই লগ উঠে গেলে কি হবে, রাইট, কত হবে, এ ইকাল টু কি, এ ইকাল টু এ টু দ্য পাওয়ার কত, এ। তাহলে এ টু দ্য পাওয়ার এক্স ইকাল টু কি এ, এর পর যার কে মানে কেউ নাই, তার কি আছে, তার আল্লাহ আছে, আল্লাহ কয়জন, এক। তাহলে এক্স ইকাল টু কি ওয়ান, এক্স ইকাল টু ওয়ান মানে হচ্ছে এই যে লগ এক্স এর যে মানটা লগ এর এ ভিত্তিক লগ ইকাল টু কি ওয়ান। এবার এটা কথা হবে, তারপর জানি না, না ধরলে গণিতের ভালো দিক হচ্ছে কিছু না পারলে আমরা কি করবো, ধরে নিব এক্স। তাহলে কি লিখতে পারি, ওয়ান ইকাল টু এ টু দ্য পাওয়ার এক্স, বা এ টু দ্য পাওয়ার এক্স ইকাল টু কি ওয়ান, একই তো কথা। তাহলে বেস যদি এই বানাতে চাই কি লিখতে পারি, এ টু দ্য পাওয়ার কি, তার মানে এক্স ইকাল টু কি জিরো, আর এক্স এর ভ্যালু কত, লগ ওয়ান ইকাল টু জিরো। তাহলে এই যে সূত্র পেয়ে গেলাম।
এবার যে এটার প্রশ্নের আনসার দিতে পারবে সেই হচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ। কে হতে চায় ম্যান অফ দ্য ম্যাচ? এটা কত হবে? ভালো করে দেখো, দুইটা ফর্মুলা দেখে বলো দেখি এটা কি হবে। 1 হবে? আচ্ছা, একদম 1 হবে নাকি 0 হবে? হুম হুম 1 হবে। যারা 1 বলছে ওদেরটা হয় নাই, যারা 0 বলছে ওদেরটা হয় নাই। অসংজ্ঞায়িত হবে, কি হবে? এই যে লেখা আছে এখানে কি বেশ কি হতে পারবে না? 1 হতে পারবে না। আসবে সামনে আসবে। দেখেন, মনে করেন আপনাকে যে দেরি দিলে যে যেমন হচ্ছে লগ, এখানে দিলে হচ্ছে হলো কি, এখানে দিলে হচ্ছে 3, এখানে দিলে হচ্ছে 81, এটা মান বের করতে বলছে। তো এটা মান আরেকভাবে বের করা যায়। এখন আজকে যা ঠিক হয়েছে এটা দিয়ে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কি এক্স, এটা ধরলাম কি এক্স। তাহলে কি লিখতে পারি যে 3 এর পাওয়ার এক্স ইকুয়াল টু কি 81। এখন 3 এর পাওয়ার কত বলে 81 হয়? 4। তার মানে এক্স ইকুয়াল টু কি 4। তার মানে হচ্ছে লগ অফ 81 টু দ্য বেস কি 3 ইকুয়াল টু হচ্ছে 4। মানে 81 এর 3 ভিত্তিক লগের মান কত? 4। এবার আসেন দেখেন পুরো বিষয়টা ক্লিয়ার হবে যদি এখন আপনি আমার কথা শুনেন। এটার মানেটা কি? এটার মানেটা যদি বুঝেন তাহলে আপনার লাইফ অনেক সহজ হয়ে যাবে। এটার মানে হচ্ছে এর পাওয়ার কত হলে, হ্যাঁ এর পাওয়ার কত হলে এক্স হবে। এটা এই প্রশ্ন যদি নিজেকে করতে পারেন তাহলে এটা এটা আপনি ব্লকের বেসিক বুঝে গেছেন, মেন বেসিক। উপরে যেটা আছে মানে নিচেরটার পাওয়ার কত হলে উপরেরটা হবে। দেখেন আমরা একটু আগে প্রমাণ করলাম না, লগ এ এ কত 1, বলুন তো এর পাওয়ার কত হলে এ হয়? 1 হইলে। তারপরটা কি শিখলাম কি A1, মানে কি A এর পাওয়ার কত হলে 1 হবে? কত? 0। 0 এটাতে পাওয়ার 0 দিলে 1। এবার এখানে আসেন দেখেন এটা মানে কি 3 এর পাওয়ার কত হলে 81 হয়? 4। এই যে দেখেন আনসার কিন্তু 4। নিচেরটার পাওয়ার কত হলে উপরেরটা হবে, এটা হচ্ছে লগ, একদম সিম্পল। এবার আপনি দেখেন লগের বেস 1 হয় না কেন? মনে করেন এই যে 1 দিলাম 7, 1 এর পাওয়ার কত হলে 7 হবে? হুম 1 এর পাওয়ার কত হলে 7 হবে? 1 স্কয়ার করলে 1, কিউব করলে 1, একশো দিলে 1, কোটি দিলে 1। বুঝছি? কোনোভাবেই সম্ভব না। যেটা সম্ভব না এটাকে কি বলে? অসংজ্ঞায়িত। এই জন্য লগের বেস 1 হয়। ক্লিয়ার? হ্যাঁ, কিভাবে সম্ভব? না, এটা তো সবসময় হবে না। মানে আপনি এক্সেপশন ক্যান নট বি এন কি এক্সাম্পল। এটা যদি হয় তাহলে তো আপনার সূত্র ছিল এরকম, দুইটা যদি সমান হয় 1, আর যদি এটা এই হয় এটা 1 হয় 0, তাহলে কোনটা দিবেন? 1 দিবেন না 0 দিবেন বলেন? তাহলে দুইটাই হয়। হ্যাঁ, কোনটা হয়? নর্মাল গুলো পরীক্ষা দিলে এরকম দিবে। এটা এই লগ 1 1 ইকুয়াল টু কি 1 নাকি 0 নাকি 1 অথবা 0 নাকি অসংজ্ঞায়িত। মানে দেখা যাবে চারটা অপশনই মনে হচ্ছে ঠিক আছে, একটা ঠিক দেখা যাবে কি অসংজ্ঞায়িত ঠিক হবে। কথা বুঝতেছেন? ক্লিয়ার? কারণ 1 এ পাওয়ার কখনো কি হয় না, 1 এ পাওয়ার চাইলে কখনো কি হবে না, মানে 7 হবে না, কি হবে না? 7 হবে না। আমরা যদি এই যে 1 1 লগ 1 দিয়ে যদি এখানে 20 দিই, কখনো 20 আনা সম্ভব? সম্ভব না। বুঝতেছি? এই জন্য লগের বেস কি হয় না 1 হয়। বুঝতেছি? বুঝছেন লগের কনসেপ্ট? আজকে এটুকুই থাকো। লগের এই শুধু আমরা এটা মাথায় রাখবো, নিচে যেটা আছে এটা পাওয়ার কত হলে উপরটা হবে? এই যে 3 এর পাওয়ার কত হলে 81 হবে? 3 এর পাওয়ার কত হলে? যদি এখন বলেন বলেন তো 10 দিয়ে 1000 দিল তাহলে কত হবে? 3। 3 হবে। ঠিক আছে, 3 হবে না? 10 এর পাওয়ার কত হলে 1000 হয়? 10 কিউব। যদি বুঝতে না পারি এটাকে x ধরবো, x ধরলে কি হবে? 10 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু কি 1000। তো 10 এর বেস কত হলে 1000 হয়? 3, x ইকুয়াল টু 3। আর x মানে হচ্ছে কি এই যে 1000 এর কি 10 ভিত্তিক লগ। বুঝতেছি? আচ্ছা, বেসিকটা আজকে নিয়ে যান, পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা করব।